আছেন আপনাদের জন্য বেহেশতে যাওয়া কিন্তু একেবারেই সহজ। একজন নারী বেহেশতে যাওয়া তার জন্য একেবারেই সহজ, আর নারীরা আবার জাহান্নামে যাওয়াও কিন্তু সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মহিলাদেরকে বলেছেন যে, হে মদিনার মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। তারা বলল, কেন রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে দেখেছি জাহান্নামে পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মহিলারা জিজ্ঞেস করলো, হুজুর কেন, পুরুষ থেকে নারীর সংখ্যা কেন বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা যাচ্ছে। দুইটি কারণ, মা বোনেরা বক্তব্যটা ভালো করে শুনবেন। দুটি কারণে নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাচ্ছে, আমি রাসূল নিজে চোখে দেখে এসেছি। বলে, কেন হুজুর, কোন কারণ? নবীজি বলেন, নাম্বার 1 কারণ হচ্ছে তুকসিরুনাল লানা, মহিলারা নারীরা কথায় কথায় লানত দেয়। যেমন দুইজন নারী যদি একসাথে ঝগড়া লাগে, তাহলে একজন আরেকজনকে বলে তোর উপর আল্লাহর ঠাটা পড়ে। এই যে লানত দেওয়া, এটা কিন্তু নারীদের একটা অভ্যাস। এই জন্য রাসূল বলেছেন, আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে তারা কথায় কথায় লানত দেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে ফুরুনাল আশিরা, নারীরা তাদের স্বামীর অনুগত্য করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায়। স্বামী যদি ভালো কাপড় দিতে পারে তাহলে বলে স্বামী খুব ভালো, আর যদি না দিতে পারে কয় তুমি আমার কি দিস। এই জন্য মা বোনের এটা করা যাবে না। রাসূল বলেছেন এই দুইটি কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাচ্ছে, আমি রাসূল নিজে দেখেছি। এক কারণ হচ্ছে তুকসিরুনাল লানা, নারীরা কোথায় কোথায় লানত দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে ফুরুনাল আশিরা, তারা স্বামীর নাশুকরিয়া